ইতিমধ্যে আমাদের মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের ক্রাউন, মিস আর্ট বাংলাদেশের ক্রাউন এবং মিস মাল্টিন্যাশনাল বাংলাদেশের ক্রাউন পড়ানো হয়ে গেল এবং আমরা আমাদের যোগ্য প্রতিযোগিনীকে পেয়েছি এবং আশা করি এবার তিনজন তিন দেশে যে একটা পর্যায়ে তাদের স্থানকে তারা ফিক্স করতে পারবে অথবা তাদের একটা ভালো স্থান করে আসতে পারবে এবং বাংলাদেশকে খুব ভালো মতো রিপ্রেজেন্ট করতে পারবে। ধন্যবাদ। দিস ইজ মালা খন্দকার, ন্যাশনাল ডিরেক্টর অফ মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মিস আর্ট বাংলাদেশ অ্যান্ড মিস মাল্টিন্যাশনাল বাংলাদেশ। আমরা আসলে প্রথমে জার্নি শুরু করি মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিয়ে, কারণ হচ্ছে আগে বাকি যে সুন্দরী প্রতিযোগিতাগুলো রয়েছিল সেগুলোর জন্য আমরা আসলে ওইভাবে অফার পাইনি। তার কিছুদিন পরেই মিস আর্ট আসলে আমাকে অফারটা করে যে ন্যাশনাল ডিরেক্টর হিসেবে আপনাকে চাই। তো আমি ভেবে দেখলাম, ছোটোবেলা থেকে বড় হয়েছিলাম ফেমিনা মিস ইন্ডিয়া দেখে, তো বাংলাদেশে এ ধরনের আয়োজন কখনোই হয়নি যে একটি প্ল্যাটফর্মে 3 জন অথবা 4 জনকে ক্রাউন পড়ানো হবে। সেই লক্ষ্যে আমি ভাবলাম যে এবার কেন নয়, সেই জন্যই আসলে 3টি সুন্দরীর প্রতিযোগিতা একসাথে আয়োজন করা হয়েছে এবং এবারের কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না, 3 জনই উইনার হবে। 3 জন উইনারের মধ্যে একজন যাবেন হচ্ছে জাপানের টোকিওতে মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ যিনি হবেন, আরেকজন যাবেন ভিয়েতনামে সেটা ডিসেম্বরে যিনি মিস আর্ট বাংলাদেশ হবেন এবং আরেকজন যাবেন ইন্ডিয়াতে যিনি মিস মাল্টিন্যাশনাল বাংলাদেশ হবেন। তো ফেমিনা মিস ইন্ডিয়ার মতো করে হয়তো বা অত বড় হচ্ছে না, কিন্তু কিছুটা টাচ তো রয়েছেই, কারণ বাংলাদেশে যেহেতু কখনোই একই প্ল্যাটফর্মে 3টি বিশ্বখ্যাত সুন্দরী প্রতিযোগিতা একসাথে হয়নি। অলরেডি আমি বলতে চাই যে বছরের শেষ, এখন নতুন করে আয়োজন করে কাউকে পাঠানো সম্ভব হতো না, কারণ হচ্ছে বছরের আর মাত্র 2-3 মাস আছে। সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে অলরেডি আমরা হচ্ছে 10 জন ট্যালেন্টেড, বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি থেকে ট্যালেন্টেড মেয়ে আমাদের পেয়ে গেছি। এখান থেকে আমরা 3 জন খুবই ইজিলি আমরা সিলেক্ট করতে পারবো। এই জন্য আয়োজনটা করা, যেন একই আয়োজনের মাধ্যমে 3টি শ্রেষ্ঠ সুন্দরী প্রতিযোগিতাকে আমরা ভালো মতো প্রমোট করতে পারি। এই জন্য একই প্ল্যাটফর্মে আমরা এটার আয়োজন করলাম। ইনশাল্লাহ নেক্সট ইয়ার বাংলাদেশের সব সুন্দরীরা সুযোগ পাবে এবং নেক্সট ইয়ার হচ্ছে আমাদের কম্পিটিশনে দ্য রিয়েল দিভাস, আমাদের কম্পিটিশনের নাম আমরা দিয়েছি। রিয়েল দিভাসে হিজাব পরেও মেয়েরা আসতে পারবে এবং হিজাবি একটি মেয়ে উইনার হয়েও ইন্টারন্যাশনালি পার্টিসিপেট করতে পারবে, কারণ কোনো সুইমস্যুট কম্পিটিশন হচ্ছে না, বিকিনি পরে মেয়েদের হাঁটতে হচ্ছে না, সেক্ষেত্রে হিজাবিরাও আসতে পারে। 75 জন প্রতিযোগী কিন্তু আমাদের এখানে পার্টিসিপেট করেছিল। তাদের মধ্যে থেকে ফার্স্ট স্ক্রিনিং এর পর সেমিফাইনালের পর 9 জন কিন্তু আজকে চূড়ান্ত পর্ব উত্তীর্ণ হয়েছে, যেটা আমি 23 সাল পর্যন্ত কখনো জাপান কখনো চীন এভাবে আয়োজন করা হয়েছে এবং এবছর 61তম আসর বসবে জাপানের টোকিওতে। আর মিস আর্টের কথা একটু বলতে হয়, মিস আর্ট কিন্তু খুবই প্রেস্টিজিয়াস একটা ব্যাপার। আমরা সবাই কিন্তু জানি চ্যাম্পিয়ন অফ দ্য আর্ট পুরস্কার বিজয়ী আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। আজকের আয়োজনের সার্থকতা এটাই, এখানে কিন্তু সৌন্দর্য কিংবা কোনো কোনো বিউটি কিন্তু এখানে কাজ করছে না, বিউটিটাই কিন্তু আজকের প্রেজেন্টের মূল সৌন্দর্য। কতটা কনফিডেন্ট নিয়ে তারা আমাদের দেশকে, আমাদের সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র বলতে হবে, তারপরেও একটু করে আমরা বলে দিই না। তুমি শুরু করছি। আচ্ছা, আনজিবা তোরসা, প্রেজেন্ট কুইন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। সেই সাথে আজরা মাহমুদ, মডেল এবং কোরিওগ্রাফার। প্রকাশ করতে পেরেছি।